নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরব কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা মনে করি অন্যের উপকার করা, কারো ভালো করা, কাউকে সাহায্য করা, সেবা করা, দান করা, সুখে দুঃখে কারো সাথে থাকা, এ হলো আমাদের জীবনের সব থেকে বড় কর্তব্য। এটাই আসল কর্তব্য। কিন্তু এটা কি সত্যি? না, কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এমনকি কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, বিপদ আছে। সেটা পার করে তবুও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে। অন্যের উপকার ভালো, কাজ করা, কাউকে সাহায্য করা, দান করা, সেবা করা, সুখে দুঃখে সঙ্গ দেয়া, এটা কর্তব্য নয়, এটা হল আনন্দ। কারণ এতে আপনার জীবন আরও সুখময় হবে, আপনি আরও সুখ পাবেন, আপনার স্বাস্থ্য আরও ভালো হবে, আপনি জীবনে আরও ভালো ভালো মানুষ পাবেন। আর সব থেকে বেশি যদি কিছু বাড়িয়ে তোলেন তাহলে তা হলো প্রেম, তা হলো একে কর্তব্য মনে করবেন না। এ হলো শুধু সেই পথে যেতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন। তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন। দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে, কত সুন্দর দেখতে লাগে, এত বিশাল, এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনের শুভ চিন্তা উদ্ভব হয়। এবার সেই পর্বতে আপনি অন্ধকার দেখুন, ততটা ভয়াবহ মনে হয়। এবার এটাই হয় মানুষের সাথেও, আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথেও। এবার এর কারণ কি? তাহলে কি মানুষের রূপ, তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম্য নেই? না, এরকম কখনোই না। এই সমস্ত কৃতিত্ব পায় প্রকাশে শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে, আপনার ব্যক্তিত্বকে, আপনার রূপ আরও উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে। তাহলে আপনি অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন, সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন, সেই দিশার অগ্রসর হন যা আপনার ভেতর গুণগুলি, আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে। যদি আপনি তা করেন তাহলে আপনি জীবনভর সুখী হতে থাকবেন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।